দীঘা বাঙালির প্রথম পছন্দ। ছোট্ট দুদিনের অবসরে অথবা মন কেমনের বাহানায় অথবা মনের সমস্ত ক্লান্তি মুছে ফেলে একটু রিল্যাক্স করার ইচ্ছায় যে গন্তব্যের কথা আমাদের প্রথম মনে পড়ে সেটা হলো দীঘা। আমার দীঘা ভ্রমণের গল্প নিয়ে শুরু করলাম নতুন পর্ব। চলেছি দীঘাতে, ভোর 6টার সময় বাস। বাঙালির ভীষণই প্রিয় একটা জায়গা, সেই জন্যই অনেকদিন পর ছেলের গরমের ছুটি এখনও বাকি আছে। চলো দীঘা ঘুরে আসি। আমার দুই ছেলেও কিন্তু ভীষণ খুশি, ওদের দুজনের কাছেও দীঘা কিন্তু খুব পছন্দের জায়গা। ঠিক 6টাতেই কিন্তু বাস চলে এসেছে আর আমরা বাসে উঠেও পড়েছি। বাস ছেড়ে দেওয়ার পর মনের মধ্যে কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে। দীঘা বাঙালির কাছে এতটাই প্রিয় যে বাঙালি হয়তো প্রতি বছরই যায় দীঘাতে, তবুও কিন্তু তার কাছে দীঘা পুরনো কখনো হয় না। রূপসী দীঘা প্রতি বছরই যেন আমাদের কাছে নতুন নতুন রূপে ধরা দেয়। যাই হোক, এবার চলো বাসের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরাও ছুটে ছুটে দীঘার উদ্দেশ্যে। বড় ছেলেরও এখন কলেজের গরমের ছুটি চলছে, তাই একসঙ্গে 4 জনেই দীঘা যাওয়ার প্ল্যানটা করেই ফেললাম। বাসের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে কিন্তু আমার দারুণ লাগে। সেই ছোট্ট থেকে, ছোটোবেলায় তো ট্রেন বা বাসের জানালার ধারে বসার জন্য ভীষণ বায়না করতাম। এখন অবশ্য ছেলেপুলেরা হাতে মোবাইল থাকলে আর জানালার দিকে হয়তো তাকিয়েই দেখে না, কিন্তু আমাদের সময় সেরকম ছিল না। দীঘা যেতে গেলে আগে থেকে কিন্তু ভাবনা চিন্তা তেমন করতে হয় না, এটি একটা বিরাট সুবিধা। কারণ প্রচুর লোকাল এরিয়া থেকে বিভিন্ন বাস ছাড়ে দীঘা যাওয়ার জন্য, তাই তোমাকে কিন্তু আগে থেকে ট্রেনের টিকিট কাটা, বিভিন্ন বাস প্ল্যানেটে এসে বাস ধরা, এইসব ব্যাপারগুলো কিন্তু না করলেও চলে। দেখো কথায় কথায় কিন্তু আমরা দীঘার কাছাকাছি চলে এসেছি। দেখো সামনেই হয়তো ওল্ড দীঘা। অবশেষে আমরা পৌঁছে গেলাম ওল্ড দীঘাতে, কিন্তু আমরা তো ওল্ড দীঘা থাকবো না, যারা নামার তারা নেমে গেল। বাস কিন্তু এবার ছুটে চলল নিউ দীঘার দিকে। আমরা সময় মতোই নিউ দীঘা বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। আমাদের বাস ছেড়েছিল ঠিক 6টায় আর পৌঁছালাম 11টা 20-তে। আমরা হোটেল ঠিক করার জন্য একটা টোটোতে উঠে পড়লাম। ইচ্ছা আছে সি বিচের সামনেই কোনো ভালো হোটেলে থাকার, দেখা যাক কোন হোটেল পাই। তবে যেহেতু ওয়ার্কিং ডেতে এসেছি, তাই হোটেল পেতে অসুবিধা হবে বলে মনে হয় না। এই হোটেলটি দেখে বেশ পছন্দ হলো, তো টোটো ড্রাইভার দাদাকে দাঁড়াতে বললাম, তো দেখি কোনো রুম পাওয়া যায় কি না, আর তার চার্জই বা কেমন সবটা শুনি। তো চলো ভেতরে যাই। তবে সি বিচের একদম যেহেতু ধারে, তাই প্রতিটা হোটেলই সুন্দর, যেমন একটু কস্টলিও। তো চলো দেখি আগে কীরকম কী চার্জ চায়। হোটেলটির নাম হলো সাগরপ্রিয়া। রিসেপশন থেকে আমাদের জানালো 3rd ফ্লোরে একটি ট্রিপল বেডরুম খালি আছে, যাতে আমাদের 4 জনের কিন্তু খুব ভালো মতনই হয়ে যাবে। ওই ট্রিপল বেডরুমটির চার্জ হচ্ছে একদিনের জন্য 4500, কিন্তু যেহেতু আজকে ওয়ার্কিং ডেতে এসেছি তাই ওটা ডিসকাউন্ট পাবো আমরা। ডিসকাউন্ট দিয়ে রুমটির চার্জ হবে 3200। চলে এলাম নিউ দীঘাতে সাগরপ্রিয়া করে একটি হোটেলে, একদম নিউ দীঘা সমুদ্রের কাছে। আমি সবটাই দেখাবো। চলো আগে রুমটা দেখি কতটা সুন্দর। রুম নাম্বার হচ্ছে 410। রুমটা পছন্দসই হতেই 2 দিনের জন্য আমরা বুক করে নিলাম। আমরা পৌঁছে গেলাম আমাদের রুমে। খুবই সুন্দর রুমটা, তোমাদের সবটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের রুম এইখানে দেখো একটা ড্রেসিং টেবিল আছে, এই হচ্ছে টিভি, এই হচ্ছে ড্রেসিং টেবিল, পাশে ওয়ার্ড্রপ রয়েছে একটা। এই দেখো এটা ট্রিপল বেডরুম, একটা ডবল বেড রয়েছে, তার সঙ্গে একটা সিঙ্গেল বেড রয়েছে। ওই ফ্যান তো ঘুরছে, 2টো ফ্যান। এসি আছে, এসি রুম এটি। এপাশে বড় জানালা আছে, গ্লাস, জলের জাগ রয়েছে, শ্যাম্পু সাবান সব দেওয়া রয়েছে। এই একটা সিঙ্গেল সোফা রয়েছে। একদম সুন্দর রুমটা, ভীষণ একদম সমুদ্রের কাছে,
সুন্দর রুম পেয়ে গেছি। চেয়ার রয়েছে ব্যালকনিতে বসার জন্য। এই হচ্ছে টয়লেট, দেখো বেশ কিন্তু বড়সড়, কুমোট রয়েছে, বেসিন রয়েছে, আর অনেকটাই কিন্তু স্পেস রয়েছে টয়লেটে। এপাশে দেখো সুন্দর একটি ব্যালকনি রয়েছে। যেহেতু রুমটা 3rd ফ্লোরে, সেহেতু ব্যালকনি থেকে কিন্তু সমুদ্রের ভিউটা কিন্তু দারুণ, ভীষণভাবে তুমি উপভোগ করতে পারবে এখানে বসে সমুদ্রকে, আর বসে অনেকক্ষণ সময় তুমি কাটাতেও পারবে। সি বিচের একদম কাছে এরকম প্রচুর কিন্তু সুন্দর সুন্দর হোটেল তোমরা পেয়ে যাবে। সুন্দরী হোটেলটা, ভেতরটা তোমাদের দেখালাম, সাগরপ্রিয়া, এটা সেকেন্ড বিল্ডিং এ। সাগরপ্রিয়া কিন্তু আরেকটাও আছে, একদম সি ফেসিং রুম পেয়েছি। এটা আমাদের হচ্ছে 3rd ফ্লোরে রুমটা। আমরা সমুদ্রে স্নান করার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছি। আমাদের স্নান করার ড্রেস পরা হয়ে গেছে। ও ভেবেছিলাম একটু পরেই যাবো, তো ছেলেরা কেউ শুনতে চাইছে না যে একদম আগেই সমুদ্রে স্নান করব। আমরা সব রেডি হয়ে নিয়েছি সমুদ্রে স্নান করার জন্য। এই যে ছোটো ছেলে বড়ো ছেলে কেউই চাইছে না শুনতে, না আগেই সমুদ্রে স্নান করে তারপরে এসে লাঞ্চ করব। লাঞ্চের অর্ডার দেওয়া হয়ে গেছে, তো আগে সমুদ্রে যাই, স্নান করে নিই, তারপরে লাঞ্চ করবো এসে। আমাদের হোটেল থেকে বেরিয়ে কতটা কাছের সমুদ্র তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে হচ্ছে গেট, গেটের পাশেই কিন্তু দেখো একদম কাছে সমুদ্র। সকলে মিলে চলে এলাম সমুদ্রের পাড়ে। এখন ভাটা চলছে, তাই স্নান করতে কিন্তু সুবিধা এখন। তবে একটা কথা বলে রাখি, সমুদ্রের পাড়ে যে বোল্ডারগুলো সেগুলো পেরিয়ে কিন্তু নিচে নামাটা খুব কষ্টকর। বিশেষ করে একটু বয়স্ক লোক যদি হয় তবে কিন্তু খুব সাবধানে নামতে হবে। বয়স্ক কেন, অল্প বয়সীরা অনেকে কিন্তু হাত মানে পড়ে গিয়ে পা ছড়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, এটা একটু দেখে কিন্তু নামতে হবে। ওয়ার্কিং ডেতে দীঘা বেড়াতে এসে ভেবেছিলাম দীঘাতে একটু ভিড় কোথায় কম হবে, কিন্তু দেখছি দীঘাতে কখনোই ভিড় কিন্তু কম হয় না। ওই যে বললাম, দীঘার প্রতি বাঙালির একটা অদ্ভুত ভালোবাসা আছে। দেখেছো মানুষের কিন্তু একদম ঢল নেমে গেছে, অথচ এখন কিন্তু বেশ গরম চলছে। গরমে কিন্তু দীঘা কখনোই ফাঁকা থাকে না, মানুষ এতটাই দীঘাকে পছন্দ করে। তো দেখো চারিদিকে একদম প্রচুর মানুষ স্নান করছে, এনজয় করছে। তবে এই দুপুরের সময় কিন্তু স্নান করে মজা। তো আমরা তো এসেই আগে স্নান করতে চলে এসেছি, এখন ভাটা চলছে, কিন্তু সকালে দিয়ে কিন্তু জোয়ার থাকে, ওই সময় স্নান করা কিন্তু বেশ রিস্কি। যাই হোক বন্ধুরা, আমার তো সমুদ্র স্নান হয়ে গেল। তোমাদের সমুদ্র না পাহাড় পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। নিউ দীঘা সি বিচের একদম কাছে প্রচুর হোটেল কিন্তু আছে। আগে হয়তো এত ছিল না, কিন্তু এখন আরও নতুন নতুন অনেক হোটেল হয়েছে, তাই থাকার কিন্তু কোনো অসুবিধা নেই। আর শনি রোববার হয়তো একটু ভিড় হয়, কিন্তু বাদবাকি ওয়ার্কিং ডেতে কিন্তু তোমরা খুব সহজেই হোটেল পেয়ে যাবে। শনি রোববার আসলেও পেয়ে যাবে, কিন্তু এত হোটেল, থাকার জায়গার কোনো অসুবিধা নেই। নিউ দীঘার কাছাকাছি অমরাবতী পার্ক তোমরা ঘুরে আসতে পারো। এছাড়াও আরও অনেক ঘোরার জায়গা আছে, তা তোমরা গাড়ি করে ঘুরতে পারবে। যেমন উদয়পুর, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, আরও অনেক জায়গা রয়েছে। বিভিন্ন জায়গার রেট কিন্তু বিভিন্ন। ঘুরতে যাওয়ার জন্য নিউ দীঘা সি বিচের কাছাকাছি যে রাস্তার দুধারে দেখবে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তাই কোনো অসুবিধা হবে না, তোমরা কিন্তু ঘুরে আসতে পারো। সি বিচের একদম কাছে আরও বেশ কয়েকটি হোটেলে কিন্তু আমরা ঘুরে দেখলাম, তো সবটা তোমাদের ভিডিও করে দেখানো হলো না, কিন্তু প্রতিটা হোটেলেই কিন্তু একটু কস্টলি। যেসব হোটেলে সুইমিং পুল আছে তার চার্জ কিন্তু আরও বেশি। যাই হোক, আমাদের হোটেলে অবশ্য সুইমিং পুল নেই, তার পাশাপাশি অনেক হোটেলেই কিন্তু সুইমিং পুল তোমরা পেয়ে যাবে। আশা ইন্টারন্যাশনাল বলে আরেকটি হোটেলের ফোন নাম্বার তোমাদের দিলাম। আমাদের সাগরপ্রিয়া হোটেলের ফোন নাম্বারও তোমাদের স্ক্রিনে দিয়ে দিলাম, যদি দরকার লাগে অবশ্যই যোগাযোগ করো। আর এবারে দীঘা ভ্রমণের গল্প আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন পর্বে। আজকের মতো টাটা।